ভারতে ইলিশ রপ্তানি শুরু। প্রথম চালানে গেল 18 টন। প্রথম চালানোর ইলিশগুলো 6টি ট্রাকে করে পৌঁছে বেনাপোল বন্দরে। মান পরীক্ষার পর আজ বৃহস্পতিবার বিকেল 3টার দিকে চালানটি ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1200 টাকা। অবশেষে ভারতে গেল বাংলাদেশের রূপালী ইলিশ। রপ্তানির অনুমোদন পাওয়া 2420 টন ইলিশের প্রথম চালানে ভারতের পথে 18 টন 18,000 কেজি ইলিশ। প্রথম চালানোর ইলিশগুলো 6টি ট্রাকে করে পৌঁছে বেনাপোল বন্দরে। পরে এই মাছের মান পরীক্ষার পর আজ বৃহস্পতিবার বিকেল 3টার দিকে ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য পড়ছে $10, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1200 টাকা। বাণিজ্য মন্ত্রণালয় 24শে সেপ্টেম্বর 49 জন রপ্তানিকারককে 2420 টন ইলিশ রপ্তানি ছাড়পত্র দেয়। এর মধ্যে 48 জনকে 50 টন করে ও একজনকে 20 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়। এই অনুমতির মেয়াদ 12ই অক্টোবর পর্যন্ত। বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসার পর মান নিয়ন্ত্রণ যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়। আজ প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানকে 18 টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়। সন্ধ্যার দিকে যদি ইলিশবাহী আরও কোনো ট্রাক বন্দরে আসে তাদেরকেও ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রপ্তানিকারকরা প্রতি কেজি $10 মূল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় 1200 টাকা। এ পর্যন্ত 6টি প্রতিষ্ঠান 18 টন ইলিশ ছাড়করণের উদ্দেশ্যে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টম হাউজে জমা দিয়েছে। চালানোর কাগজপত্র সঠিক পাওয়ায় আমাদের পক্ষ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। প্রসঙ্গত, উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে 2012 সাল থেকেই পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রপ্তানি হয়ে এসেছে। আগের সরকারগুলো একে বলতো উপহারের ইলিশ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ পাঠানো প্রশ্নে আগে দেশের চাহিদা পূরণের উল্লেখ করে কিছুটা কঠোর মনোভাব ব্যক্ত করে। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়।